সম্মানিত অটোমোবাইল রিপেয়ারিং এক্সপার্ট ইঞ্জিনিয়ার মেকানিক টেকনিশিয়ান ভাইয়েরা আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ইসিএম গাড়ির ইসিএম প্রোগ্রামিং। এটার একটা টপিক আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখেন আমার সামনে ফক্স ফ্লাশ প্রোগ্রামার আছে। এখানে আমি একটা ইসিএম, এটা জিএম, হ্যাঁ জিএম এর ইসিএমটা আমি রিড রাইট করছি। এটা হচ্ছে E80 ডেলফির জিএম এর, হ্যাঁ। তো যে টপিক যেটা এই যে ফক্স ফ্লাশ আমার কাছে প্রোগ্রামার, এই প্রোগ্রামার কোম্পানি এই ইসিউটার মেথড আছে। প্রতিটা ইসিউ কে আপনি একই ফরম্যাটে প্রোগ্রামিং করতে পারবেন না। ইসিউ যে আমরা রিড রাইট ক্লোনিং যেটা করি, সেটার বিভিন্ন মেথড আছে। এটার ইসিউ যে আছে, ইসিউ ব্র্যান্ড মডেল সেটার উপরে ডিপেন্ড করে। কিছু কিছু ইসিউ আছে ওবিডি, অর্থাৎ সেগুলো গাড়ি থেকে আপনাকে ডাটা নিতে হবে। কিছু কিছু আছে বেঞ্চ মোড মানে একটা টেবিলে রেখে ইসিউটাকে গাড়ি থেকে খুলে ওটা করা। আর একটা হচ্ছে টোল মোড, বোট মোড, ওগুলোকে ইসিউ কভার খুলে সেগুলো প্রসেসর থেকে ডাটা নেওয়া। তো আজকের টপিক যেটা আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে গাড়ি কোম্পানি এই ইসিউটাকে গাড়ি থেকে ডাটা নেওয়ার জন্য তৈরি করছে। তো এখন আমার কাছে, তো এখন আমার একজন কাস্টমার, তিনি এটা এই প্রোগ্রামার আমার কাছে, তিনি এটা পারতেছেন না, খুব সমস্যায় আছেন। তো আমি ওনার জন্য সবাইকে ট্রেনিং দেওয়ার জন্য আমি ভিডিওটা করে দেখাচ্ছি। তো এই প্রোগ্রামার দিয়ে আপনি সারা দিন যদি চেষ্টা করেন, এটা কিন্তু আপনি বেঞ্চ মোডে করতে পারবেন না, কারণ এটা গাড়ি প্রোগ্রামার তৈরি করছে ওবিডি করার জন্য। এখন আমি এটাকে কিভাবে বেঞ্চ মোড করে সেটা টেকনোলজিটা দেখাচ্ছি। আপনারা দেখেন এখানে আমি, এখানে যে প্রোগ্রামার আমাকে যেটা বলতেছে, আমি দেখেন এই অলরেডি এই যে পুরান ইসিউটা রিড করছি, আমি এখানে নতুন ইসিউটাকে এটার যে ডাটাটা ফার্মওয়্যারটা আমি এখানে দিব। তো তার ফাঁকে আপনাদের জন্য একটা ভিডিও করবো। এখানে যেটা হচ্ছে ডেলকো E80 ক্যান লেখা, ক্যান অর্থাৎ হচ্ছে কন্টেন্ট এরিয়া নেটওয়ার্ক। এখানে আপনার যে ওবিডি পোর্ট, যে সকল ইসিও, যে সকল মডিউলে ক্যান লেখা থাকবে, ক্যান হাই কে লাইন লেখা থাকবে, ওগুলো মাস্ট বি ওবিডি থেকে করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, সবসময় তো আপনার কাছে, আপনি একজন ইঞ্জিনিয়ার, রিড রাইট কোডিং এর কাজ করেন, আপনার কাছে তো গাড়ি সবসময় থাকবে না। তো সেক্ষেত্রে আপনাকে একটু আউট নলেজ ইউজ করতে হবে। আমি যেটা আপনাকে দেখাচ্ছি এখন, এখন আমার কাছে বা আমার কাস্টমারের কাছে গাড়ি নেই। তো আমি এখন কিভাবে এটা ডাটাটা নিব। তো এটাকে, এটার ইগনিশন সিস্টেমটা মূলত গাড়ি থেকে ডাটাটা নেওয়ার, এটা ক্যান কমিউনিকেশনে যে নিতে হয়, সেটাটা ইগনিশন প্রসেসের মাধ্যমে নিতে হয়। তো আমরা ইগনিশন প্রসেসের জন্য গো ডায়াগ্রাম একটা কনভার্টার ইউজ করতেছি। যেমন এটা গাড়ির ওবিডি লাগানোর কথা ছিল, হ্যাঁ আমরা গাড়িতে এখানে এই কনভার্টারের মাধ্যমে প্রোগ্রামারকে বুঝাইছি যে আমার ইগনিশন এটাতে গাড়িতে লাগানো আছে। এখন দেখেন এটা ইস্যুটা 100% আমরা এটাকে, এটার ফাইলটা আমরা রিড করে নিয়েছি। এখন আমরা সেম পদ্ধতিতে এই ফাইলটা আমরা অন্য একটা ইস্যুতে রাইট করব। রিড বা এটাকে রাইটও বলে, ক্লোনিংও বলতে পারেন। তা আমি, আপনারা জানেন না, এটা হচ্ছে আমাদের দুবাই শোরুম, আরব আমিরাতে। বাংলাদেশেও আমরা, আমাদের শোরুম আছে। আমরা কিন্তু এগুলোর কাজ করি না। কাস্টমারকে ট্রেনিং করানোর জন্য যে সকল জটিল কিছু প্রোগ্রামিং আছে, সেগুলো যখন কাস্টমার খুব সমস্যায় পড়ে, তখন আমরা সবার জন্য ওই ভিডিওটা বানাই দিই, যাতে রিড রাইট কোডিং করতে সবার জন্য সুবিধা হয়। তো আপনারা জানেন আমরা বিভিন্ন স্ক্যানার, প্রোগ্রামার, সফটওয়্যার, টুলস এগুলো নিয়ে কাজ করি। আমার চারদিকে দেখতে পাচ্ছেন হাজার হাজার প্রোগ্রামার আছে। তো বাংলাদেশেও আমাদের শোরুম আছে। বাংলাদেশি যারা আছেন সারা পৃথিবীতে, মিডল ইস্টে, দুবাইতে, এখানে আমাদের শোরুম, এখান থেকেও নিতে পারেন। আবার বাংলাদেশে যারা, বাংলাদেশে আমাদের শোরুম আছে, ওখান থেকেও নিতে পারেন। ইম্পর্টেন্ট যেটা, ট্রেনিংটা পাবেন। অনেকে দেখা যায় প্রোগ্রামার এটা সেটা কিনে, কিন্তু ট্রেনিং পায় না কিভাবে ব্যবহার করবে, এটার যে একটা সাপোর্টিং, তো এটা না পাওয়ার কারণে আসলে অনেকে ইউজ করতে পারে না। তো আমাদের কাছ থেকে নিলে এই সাপোর্ট গুলো পাবেন। তো আজকের মতো এতটুকুই। ইনশাল্লাহ আগামীতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।